আজ পবিত্র হজ আরাফার ময়দানে অবস্থান করছেন লাখ লাখ মুসল্লি। বিশেষ বাস ও ট্রেন যোগে মিনা থেকে তাদের নেওয়া হয়েছে ঐতিহাসিক ময়দানে। এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের ৩৫টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম খতিব শায়খ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর ১০ জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি দিবেন। এবার হজযাত্রীদের আনা নেয়া ২৪,০০০ বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড ২০ লাখ মানুষ পবিত্র হজ পালন করছেন। আরাফার পর্বতে আসার অনুভূতিটা অন্যরকম। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো আরাফায় অবস্থান করা। এমন সুযোগ জীবনে একবারই আসে। আল্লাহ কবুল করবেন এই আশায় আমরা প্রার্থনা করছি। এটা এমন এক অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ আমাদের সেই স্থানটি পরিদর্শন করার সুযোগ দিয়েছেন যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান আশীর্বাদ ও অনুগ্রহ। সমস্ত প্রশংসা আল্লাহর। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে ঐতিহাসিক আরাফা ময়দানের দৃশ্য দেখাতে চাই। সেখানে মহান আল্লাহর বন্দনায় মুখর লাখ লাখ মুসল্লি। সরাসরি যাচ্ছি। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا